শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। লোকেদেরকে বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া থেকে রেহাই দিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে বড় একটি পদক্ষেপ। যার ফলে লোকেরা নিত্য প্রয়োজনীয় বস্তু অর্থাৎ ভারত ব্র্যান্ডের চাল, ডাল, আটা সহ অন্যান্য বস্তু লোকেদেরকে রেহাই মূল্যে দেওয়া হবে। তার সঙ্গে জানানো হয়েছে রেশন কার্ডধারী ব্যক্তি, রেশন কার্ড ছাড়া ব্যক্তি উভয় এই সমস্ত সামগ্রী রেশন দোকান থেকে কিনতে পারিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করে থাকেন? এয়ারটেল না জিও না ভোডাফোন? কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এবার খবর এসেছে আমাদের ভারতবর্ষের 2024 সনের রিপোর্ট অনুযায়ী সব থেকে বড় টেলিকম কোম্পানির মধ্যে রয়েছে জিও। সরকারি বিএসএনএল টেলিকম কোম্পানিকে অফিসে ফেলে দিয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দিনে দিনে আমাদের ভারতবর্ষে হার্ট অ্যাটাক রোগীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়ে গিয়েছে। কারণ হলো খবরে পাওয়া গেছে কোচিং সেন্টারেতে পড়াশোনা করে থাকা অবস্থাতে এক যুবকের হার্ট অ্যাটাক রোগে মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো 22 জানুয়ারি তারিখে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে, যার জন্য ভারতবর্ষের 9000 রেলওয়ে স্টেশনে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার লাইভ স্ট্রিমিং দেখানো হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশবাসীদের জন্য একটি সুখবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে ভারতে নতুন করে 2840 খান বিমান আরম্ভ করা হবে, যার জন্য 41,000 কর্মচারীর প্রয়োজন হবে। দেশের প্রায় 41,000 যুবক যুবতীরা এয়ারলাইন্সে চাকরি লাভ করিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো 22 জানুয়ারি অর্থাৎ আগামীকাল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং রাম মন্দির উদ্বোধন করা হবে, যার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে ভারতের সকল সরকারি অফিস কার্যালয় এবং স্কুল কলেজ অর্ধ ছুটি দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধী অসমে এসে ভারত জুড়ো নিয়াযাত্রা আরম্ভ করেছে। রাহুল গান্ধী আসামে আসার সময় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন গান্ধী পরিবার দেশের সব থেকে বষ্ট পরিবার। তারপর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা দেশের সব থেকে বড় বষ্ট মুখ্যমন্ত্রী। কার মন্তব্য গ্রহণযোগ্য? কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে আত্মসহায়ক গুটের মহিলাদেরকে 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, যার জন্য গতকাল বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত কার্যালয়তে ফর্ম দেওয়া হয়েছে। তবে আসাম সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে সুবিধা প্রাপক বাছাই শর্ত দেওয়া হয়েছে, যার জন্য 3 সন্তানের বেশি থাকা মহিলাদেরকে আবেদন ফর্ম দেওয়া হয়েছে না বলে খবর এসেছে, যার জন্য অনেক গ্রুপের মহিলারা প্রতিবাদ করেছেন বলে জানা গেছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন পৃথিবীতে এরকম কমেও 100টি দেশ রয়েছে যে দেশগুলি আসাম থেকে ছোট রয়েছে। তার সাথে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন ভারত এবং মায়ানমারের আন্তর্জাতিক সীমান্তে দেওয়া হবে কাঁটাতারের বেড়া। এরপরের খবরটি হলো রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার নুমাল মুমিন আগামী 22 জানুয়ারি বরাক উপত্যকায় আসিতেছেন বলে খবর এসেছে। তিনি আগামী 23 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার সুবিধা প্রাপকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বিতরণ করিবেন বলে খবর এসেছে। তো আপনারা নতুন রেশন কার্ড লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো মাছ মাংসের দোকান নিয়ে সরকারের তরফ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে। কারণ হলো 22 জানুয়ারি তারিখে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে, যার জন্য মাছ মাংসের দোকান এবং কসাইখানা বন্ধ রাখিতে হবে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।